বট আমরা কম বেশি সবাই পছন্দ করি, শুধু ঝামেলার জন্য নিতে চাই না। তো আজকে আমি দেখিয়ে দিব সহজভাবে বট পরিষ্কার করার নিয়ম। তো এই তো আমি কিন্তু বলক ওটা গরম পানি নিয়েছি। তো গরম পানির মধ্যে কিন্তু আমি 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে দিয়েছি। তো 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি গরম পানি থেকে। তো এইভাবে কিন্তু পরিষ্কার করলে খুবই সহজভাবে পরিষ্কার করা যায়। জাস্ট অল্প করে ধরে ছুরি দিয়েও করতে পারবেন বা হাত দিয়েও এরকম করে ছেলে নিতে পারবেন। তো অনেকে চুন দিয়ে পরিষ্কার করে, কিন্তু চুন দিয়ে পরিষ্কার করলে কিন্তু বট খেতে বেশি একটা মজা লাগে না। আর এভাবে পরিষ্কার করলে বটটা অনেক মজা লাগে খেতে। তো আমি সবগুলি এই যে পরিষ্কার করে নিয়েছি, দেখেন কত সাদা দবদবা হয়ে গিয়েছে, তাই না? তো আজকে ভিডিও এ পর্যন্তই বন্ধুরা, আপনারা কিন্তু এরকম করে ট্রাই করবেন বাসায়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে রান্না করে নিলাম ক্রিস্টাল বল দিয়ে, ক্রিস্টাল বল দিয়ে লম্বা সেমাই রান্না করে নিয়েছি। আর এই যে এখানে রান্না করে নিয়েছি লাচ্চা সেমাই, ঘি ভাজা লাচ্চা সেমাই আর করেছি। চটপটিটা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা করে। দেখেন গাইস কত সুন্দর ঝুম ঝুম বৃষ্টি পড়ছে। বাইরে তো জমজম বৃষ্টি, আর জমজম বৃষ্টির মধ্যে যদি সবজি খিচুড়ি না হয় তাহলে কি হয় বলেন তো? তো এই তো আমি কিন্তু সবজি খিচুড়ি রান্না করবো। এখানে কিন্তু অনেক রকমের সবজি দিয়েছি। এই যে গাজর, বরবটি, চিচিঙ্গা, পটল, আলু, জাস্ট মিষ্টি কুমড়াটাই দেওয়া হয়নি। সমস্যা নেই, এগুলি দিয়ে কিন্তু অনেক মজার খিচুড়ি হবে। তো এই মশলাটা দিয়ে সবজিটা একটু কষিয়ে নিচ্ছি, পরে চালটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে 5 রকমের সবজি দিয়েছি। এবার চালটা দিয়ে দিচ্ছি, এবার মিক্স করে নিচ্ছি। এখানে দিয়েছি আতপ চাল আর মুসুরির ডাল। তো মিক্স করে নিই, মিক্স করে তারপর আমি পানি অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো আমি কিন্তু নরম খিচুড়িটা রান্না করব, বোনা খিচুড়ি রান্না করব না। আর সব সবজি দিয়ে নরম খিচুড়ি রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে। তো এই তো আমার কিন্তু সবজি খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে গরম গরম ওটা খিচুড়ি, আর এই সবজি খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে। আর তাও আবার বৃষ্টি পড়ছে, আরও খাবারটা কিন্তু জমে যাবে। ঈদের পর থেকে গরুর মাংস দিয়ে চালের রুটি, পরোটা, ছিটা রুটি সব কিছুই খেতে খেতে মুখে লেগে গিয়েছে। আজকে একটু ভিন্ন রকমের নাস্তা রেডি করা হয়েছে। এই যেখানে ডিম আমলেট করে নিয়েছে, যেখানে আছে চালের রুটি আর সেমাই। সেমাই দিয়ে কিন্তু চালের রুটি খেতে খুবই মজা লাগে। আর টিনের ছালে বৃষ্টি ঝুমঝুম পড়ার শব্দ খুবই ভালো লাগে আমার। 10 মিনিটের বৃষ্টি যদি তোমার বেশিও পড়ে 5-10 মিনিট। আমিও তোমরা ভিজলে তোমরা ঠান্ডা লেগে যাবে। বছরের প্রথম কাঁঠাল খাবো মেজো বোনের গাছের। তো আমি কিন্তু নরম কাঁঠাল খাই না, চাওলা কাঁঠাল কিন্তু আমার খুবই পছন্দ। চাওলা হলে কিন্তু হবে না, সাথে মিষ্টিও হতে হবে। তো মেজো বোনের গাছের কাঁঠালটা কিন্তু খুবই মজা আর অনেক মিষ্টিও কিন্তু, আর কাঁঠালটা কিন্তু অনেক চাওলা। তো এই যে আমরা সব বোনরা একসাথে হয়েছি, তাই জন্য মেজো বোনও গাছ থেকে পেরে কাঁঠাল নিয়ে আসছে। তো এই তো কাঁঠালটা কিন্তু ভেঙে নিচ্ছি। হাতে কিন্তু সরষের তেল মাখিয়ে নিতে হয়। তো আমি ভুলে গিয়েছিলাম সরষের তেল লাগাতে, তো আমার হাতে কিন্তু অনেক আঠা লেগে গিয়েছে। আর এই যে কাঁঠালগুলি কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। ছিটা রুটির সাথে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস কিন্তু খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো এই তো আজকে কিন্তু সকাল সকাল আমি বাবার বাড়িতে ছিটা রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি আর আমার মেজো বোন দুই চুলায় তৈরি করে নিচ্ছি ছিটা রুটি। আর ছিটা রুটি কিন্তু আমাদের খুবই পছন্দের একটা খাবার। জাস্ট গরমের মধ্যে বানানো একটা কষ্ট, তো কষ্ট হলেও আজকে কিন্তু বানিয়ে নিলাম ছিটা রুটি। তো সবগুলি ছিটা রুটি বানিয়ে নেব একসাথে, তারপর আমরা সবাই মিলে ছিটা রুটি দিয়ে খাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।